কথাবাণী চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অপ্রকাশিত ছোট গল্প শুভকামনা। 1925 সালের কথা। চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম সুধীর বাবুদের দোকানে যাই। সেখানে তখন প্রতি বিকালে একটি সাহিত্যিক আড্ডা হতো। আমি তখন নতুন সাহিত্যিক, প্রবাসীতে কয়েকটি ছোট গল্প লিখেছি মাত্র এবং পথের পাঁচালী উপন্যাসের খসড়া করছি। তাদের এই বৈকালিক আড্ডাটি আমার বড় ভালো লাগতো। কাজকর্মের অবসরে মাঝে মাঝে মৌচাক আপিসে এসে এই আড্ডাতে যোগ দিতাম। 1929 সালে আমি কলকাতায় আবার ফিরে আসি, কয়েক বছর বিহার প্রবাসের পর। ওই বছরেই পথের পাঁচালী প্রকাশিত হয়। ওই সাল থেকে মৌচাক আপিসে আমার যাওয়া আসা বাধা নিয়মে শুরু হয়ে গেল। অনেক সাহিত্যিক, শিল্পী, মজলিসি ও রসিক ব্যক্তির সমাগমে মৌচাক এর এই আড্ডা গম গম করত। এইখানে বন্ধুবর হেমেন্দ্র কুমার রায়, মনীন্দ্রলাল বসু, সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার প্রথম পরিচয় ঘটে। সুধীরবাবুর আদর আপ্যায়নে কত বর্ষার বৈকাল ও শীতের সন্ধ্যায় চায়ের মজলিস এখানে সরস ও আনন্দময় হয়ে উঠেছে। কত ঠোঙা ঠোঙা অবাক জলপান ফেরিওয়ালা ঝুলির মধ্যে থেকে বেরিয়ে এসে বাদল দিনে অতিথি সৎকারে সহযোগিতা করেছে। মৌচাক এর ইতিহাসের সঙ্গে সেসবের ইতিহাসও জড়ানো। একদিন সুধীরবাবু বললেন, বিভূতিবাবু মৌচাকের জন্য লিখবেন? আমি তো এক পায়ে খাড়া, বললুম, নিশ্চয়ই। কি লিখবেন বলুন? ছেলেদের উপন্যাস দিন। কি বলেন? এভাবে ছেলেদের জন্য লেখা উপন্যাস চাঁদের পাহাড় এর সূত্রপাত। সুধীরবাবুর উৎসাহ না পেলে হয়তো ও বই লেখাই হতো না। আজকাল কলকাতা থেকে দূরে বাস করি, কিন্তু মৌচাকের বৈকালিক আড্ডার আকর্ষণ এমন মোহ বিস্তার করেছে মনে যে কলকাতায় এলেই ওখানে না গিয়ে পারি না। অন্তত কিছুক্ষণের জন্যেও যাওয়া চাই। বন্ধুবর সরোজ রায় চৌধুরী আসে, মনীন্দ্র বসু আসে, সুধীরবাবু ও অপূর্ববাবু তো থাকেনি। অতীত দিনের আনন্দ মুহূর্তগুলি আবার যেন সজীব হয়ে ওঠে। সেসব দিনের হারানো অনুভূতিগুলো আবার যেন ফিরে পাই। সেজন্যই মৌচাক কাগজের ওপর আমার কেমন একটা ব্যক্তিগত টান আছে। এর ভালো মন্দ ব্যক্তিগত লাভ ক্ষতির দৃষ্টি নিয়ে দেখি। আমি জানি মৌচাক শুধু ছোট ছোট ছেলে মেয়েদের আনন্দ বর্ধন করে না, তাদের পিতামাতারও অবসর বিনোদনে যথেষ্ট সাহায্য করে। চাই বাসায় একটি বন্ধু গভর্নমেন্টের ইঞ্জিনিয়ার ও বিদ্বান ব্যক্তি। আমায় বললেন, এবার মৌচাকে হেমবাগচির গড়মেটো কবিতা পড়েছেন? আমি বললুম, এখনো পড়িনি। পড়ে দেখবেন, চমৎকার রস আছে ওর মধ্যে। আজ দুপুরে মশগুল হয়েছিলাম মৌচাকখানা নিয়ে। এরকম বহু উদাহরণ দেওয়া যায়, একটা মাত্র মনে হলো। মৌচাকের লেখা যখন লিখতে বসি তখন কল্পনার নেত্রে দেখি বহু ছোট ছোট ছেলে মেয়ে ও তাদের কর্মক্লান্ত পিতা ঠাকুরদের উৎসুক দৃষ্টি। সবাই যেন এই লেখার দিকে চেয়ে রয়েছে এক দৃষ্টে। তবে অক্ষমতার জন্য তাদের সেই ঔৎসুক্য চরিতার্থ হয়তো সবসময় করে উঠতে পারি না, সে কথা আলাদা। আজ এ পর্যন্তই। আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।